সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজ হলো শুক্রবার আর এখন বাজছে সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করছি ব্লগটা। তো দেখতে পাচ্ছ আজকে প্রথমে ঠাকুর ঘরে চলে এসেছি, এর আগে ঠাকুর বাসনগুলো গুটিয়ে নিচ্ছি। এর আগে চাটা আমাদের কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে। তো ছেলে মেয়েরা এই মাত্র ঘুম থেকে উঠলো, ওদেরকে দুধ দেওয়া হয়নি, তো ওদেরকে দুধ দেবো, মুখ টুক ব্রাশ টাশ ধুক তারপরে দেওয়া হবে। তো তারপরে ঠাকুর বাসনগুলো গুটিয়ে নিলাম, ঠাকুর বাসনগুলো গুটিয়ে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মোছা করে একবারে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে বেরোবো। তো দেখতে পেলে যেদিন ইঁদুর কল দেবো সেদিন কিন্তু একটাও ইঁদুর পড়বে না, আর যেদিন দেবো না সেদিনে ইঁদুরগুলো খুব উৎপাত করবে। তো কালকে দিয়েছিলাম কিন্তু আজ সকালবেলায় উঠে দেখেছি কিন্তু দেখছি একটাও ইঁদুর পড়েনি। মানে যেদিন দেবো না সেদিনই দেখবে যে ইঁদুরে খুব বদমাইশি করছে, আর যেদিন দেবো সেদিন দেখবে ইঁদুর আর আসছে না ভেতরে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুর ঘরটা ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, কিন্তু ঠাকুর বাসনগুলো এখন ধুইনি। এখন বৃষ্টিটা না বাইরে একটুখানি ছেড়েছে, তো এর মধ্যেই ভাবছি ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই। আর সকালেও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের সময়, জানো তো, মানে 4:10 দিয়ে স্কুল ভাবলাম যে স্কুল পাঠাবো, তারপর উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। দিয়ে আর পাঠালাম না, আমি আবার অ্যালার্মটা বন্ধ করে শুয়ে পড়েছি। দিয়ে তারপরে তখন একটু খানিকক্ষণ পর মানে যখন ঘুম থেকে উঠলাম তখন ফোনটা দেখলাম, নোটিশ দিয়েছে নাকি তোমাদের স্কুল থেকে, নোটিশ দিয়েছে যে এখন একবারে সোমবারে স্কুল খুলবে, মানে ফ্রাইডে আর স্যাটারডে ছুটি দিয়ে দিয়েছে, একবারে মানডে থেকে স্কুল হবে। তো ভালোই হলো, তার স্কুল আর অ্যাবসেন্ট হলো না। এত বৃষ্টি এখানে, আমাদের এখানে বাবারে কি জোরে বৃষ্টি, কেন স্কুল ছুটি দেবে না। তো এই যে এখন বৃষ্টিটা ছেড়েছে, এর ফাঁকে দেখো মাও ফুল তুলে নিল, বাড়ির থেকে জবা ফুলগুলো তুলে নিয়ে এসেছিলো, সামনে নেওয়ান তারা থাকে তো ওগুলো তুলে নিয়েছে, আর আমারও ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। দিয়ে সোজা চলে এলাম বাড়িতে। তোমাদেরকে সঙ্গে না আমি আজকে আমাদের কুমোটা শেয়ার করছি। দেখো অবস্থা, দেখো আমাদের কুমোটার একবার দেখো, জল দেখছো, হাত বাড়ালেই কুয়োর জল পাওয়া যাচ্ছে। আমি সকালবেলা বাড়িতে এসেছিলাম, দিয়ে এসে কুমোটাতে দেখে অবাক হয়ে গেলাম, দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো ওই জন্য আবার চলে এসেছি। কিন্তু কী বলতো, বেশি থাকবো না, কেননা প্রচণ্ড মশা, এত মশা যে কী বলবো, প্রচণ্ড মশা, হাত পা কথা ফুলিয়ে দিচ্ছে। সকালবেলা যখন আমি একটু দেখতে এসেছিলাম যে আমাদের বাড়িটার অবস্থা একবার দেখি, মানে বাড়ির জলটা না, মানে এই যে আমাদের বাড়ির জলটা পুরো ঘর থেকে পেরিয়ে যাচ্ছে। তো আমি জলটা দেখেই এলাম, যে দেখি কী অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, এরকম পুরোটা বাড়ির জল আমাদের যাচ্ছে এই পাশ দিয়ে। তো এই যে জল দেখে এসেছিলাম, দিয়েছিলে যখন কুয়োটা দেখলাম তখন আমি ভাবলাম বাবা এই কুয়োটে কী জল হয়েছে, মানে এত জল হয়েছে 3-4 দিন ধরে যে কুয়োটা আমাদের প্রায় ভরে এসেছে, মানে হাত বাড়ালেই জল পাওয়া যাচ্ছে। তো কিন্তু খুব মশা, প্রচণ্ড মশা, তুমি 1 সেকেন্ড থাকতে পারবে না ওইখানে আমাদের বাড়িতে। যাই হোক, তারপরে নিচে চলে এসেছি, মানে নিচে চলে এসেছি বসে, দেখছো, উপরে উঠে গেলাম, নিচের কাজ কমপ্লিট করে উপরে উঠলাম। উপরে উঠে নিয়ে এই যে বিছানা টিছানা একটু ঝেড়ে নিচ্ছি। আর কবে যে রোদ দেবে বন্ধুরা বুঝতে পারছি না, এত ভালো লাগছে না। আর কি ভালো লাগে বলো, কবে থেকে বৃষ্টি হচ্ছে, সেই জামা কাপড়গুলো সেরকম শুকুচ্ছে না, কিছু না। উপরে আমাদের জায়গা আছে ঠিক কোথায়, কিন্তু সেই রোদ না দিলে কি আর ভালো লাগে বলো। তবে কী বলো তো, এই 4-5 দিন টানা বৃষ্টিতে না গরমটা অনেকটা কমে গেছে, মানে গরম সেরকম বলতে লাগছেই না বলতে পারো, একদমই কম। আর ফ্যানের হাওয়াটা যদি চালাচ্ছি তো ফ্যানের হাওয়াটাও বেশ ঠান্ডা লাগছে। তো এই তারপরে দেখো বেডরুমটা চলে এসেছি। এই রুমটা একটু যে না চাদরটা তো আমি রোজ ঝাড়ি না, মানে খুব একটা নোংরা হয় না এখানে। তো আজকে দেখলাম যে যেহেতু কালকে সে প্লাস্টিক দেওয়া হয়েছিল না ওই বলতার কারণে, এই বলতা হচ্ছে মৌমাছির কারণে, তো একটুখানি ধুলো পড়ে গেছিলো, তো ওই জন্য একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আর দেখো কালকে সেই প্লাস্টিকটা দিয়ে ওইখানটা ভেন্টিলেটরটা আমাদের একটুখানি আটকানো হয়েছিল বলে, আর তারপর থেকে না একটাও মৌমাছি আমাদের বাড়িতে ঢোকেনি, মানে ওই রুমটাতে ঢোকেনি। নইলে ওই রুমে 7-8টা করে প্রায় দিনই মৌমাছি পাওয়া যাচ্ছিলো। যখন পড়তে বসাচ্ছিলাম সন্ধ্যের সময় তখন দেখতাম লাইটের কাছে ওই 5-6টা মৌমাছি ঘুরঘুর করতো। তো ওই যে প্লাস্টিকটা দেওয়ার পর থেকে আর মৌমাছিটা বেরোয়নি। দেখো তারপর চলে এসেছি বাবার রুমে, বাবার রুমটাও ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখন চারিপাশে তোমরা আমাদের জামা কাপড় দেখতে পাবে, বাবাও নিজের রুমে টেঙে রেখেছে আর কি জামা কাপড়গুলো। কী করবে, নিচে তো আর সবসময় যদি বৃষ্টি পড়ে তাহলে কোথায় মানুষকে তো জামা কাপড়গুলো শুকুতে হবে, পরতে তো হবে। তো ওই জন্য বাবাও নিজের রুমে রেখেছে, তার দিয়ে টাঙিয়ে নিজের রুমে রেখেছে। তো ওই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার উপরটা পুরোটা পরিষ্কার হয়ে গেল ঝাঁট টাট দেওয়া। আর আজকে মুছবো না, এমনিতেই 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো কেমন একটু স্যাঁতস্যাঁত করছে, তো আজকে আর মুছবো না। তো চলো হয়ে গেছে, এবার এগুলো রান্নাঘর ঢুকিয়ে দেখি রান্নাঘরে কিছু আছে নাকি। আজ একটু না জল খাবারে ছোলার ডালের কচুরি করবো। ছোলার ডাল বলতে সেদিন একটু টিফিনে করে দিয়েছিলাম, তো পুরটা রয়ে গেছিলো, তো ওইটাতেই একটুখানি
কচুরি করে দেবো। দিদিভাই কাছে দিদিভাইকে বললাম, দিদিভাই বলছিল পরোটা করে দেবো। তো আমি বললাম না, একটা পরোটা সে তো অনেক দেরি হবে, এখন রান্নার কিচ্ছু হয়নি, তো এক কাজ করো লুচি করে দাও, আজকে সবাইকে লুচি দিয়ে দেবো। তো বলো ঠিক আছে তাই হবে। তো দিদিভাই এবার আটা মাখছে, আমি এবার সেই যে আজকেও পুকুরে মাছ ধরেছিল তো ওগুলো একটু উঠিয়ে রাখলাম, আর এখানে একটু মাছের ডিমও বেরিয়েছে তো ওটাও রেখেছি আর কি। তো এই যে আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই কালকে তো আমাদের বললাম যে ভাত জন্য মা আলু পোস্তর জন্য কেটে রেখেছিল আলুগুলো, তো ওই আলুগুলো ছিলই, তো ভাবলাম ওইটা একটুখানি পাতলা করে আলুর তরকারি করে দিচ্ছি। কিচ্ছু দিনই জানো তো, শুধু তেলে একটুখানি ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর নুন আর হলুদ, আর একটা মশলা দিইনি, আদা দিইনি, টমেটো দিইনি, কিচ্ছু দিইনি, ও পাতলা করে একটুখানি করলাম লুচি দিয়ে। জানো তো এইটা খেতে বেশ ভালো লাগে, একটু পাতলা পাতলা। তো দেখো এই পাশে দিদিভাই বেলছে, আর আমি এই যে এই পাশে করে নিচ্ছি। এখন খাবার সময় হয়ে গেছে, বাবাকেও দিয়ে দেবো আজকে। এটাই যেমন হচ্ছে, তোমার বাড়িতে সবারই একরকমই জল খাবারটা হোক, তাই না? যখন ভালো মন্দ কিছু হয় তখন সবাই একসঙ্গে খাওয়াটাই ভালো। তো আর বাবা লুচি টুচি খেতে পছন্দও করে, তো বাবাকেও ভেবেছি আজকে এটাই দিয়ে দেবো। তবে হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, বাবার খাবার সময় পেরিয়ে গেছে, তো এই কটা করে নিয়ে প্রথম বাবাকে আগে দিয়ে নেবো, তারপর তখন পরেরগুলো আবার ভাজবো। এই যে দিদিভাই এখানে বেলছে পুরো ভরে ভরে, আর আমি এখানে উপরে ভেজে নিচ্ছি। তো চলো দেখো এই পাশে বাবাও চলে এসেছে, জানো তো, বাবাকে আজকে ডাকার প্রয়োজন হয়নি, মানে দেরি বুঝতে পারছো কতটা হয়েছে। তো বাবা চলে এসে, বাবা বলছে সেই ভাবি আজকে এইসব ভালো মন্দ হচ্ছে, এই জন্য তোমরা এখনও ডাকেওনি, সময় লাগলো। হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে, এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো। বাবা বলছে ঠিক আছে, 1 দিন দেরি হলে কিছু ক্ষতি নেই। তো এই পাশে দেখো বাবাকে দিয়ে ছেলেমেয়েরাও চলে এসেছে, ওদেরও খিদে পেয়ে গেছে, তো ওদেরকেও একটু দিয়ে দিচ্ছি। তবে বৃষ্টি এখনও নামেনি, ওই বেটু আর দুষ্টু নেমেছে, ওদের দুজনকে দিলাম। তো এই পাশে আমি জলখাবারটা করতে করতে না একটুখানি ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো আমার ডালটা হয়ে গেছে, কুন্দুরি ভাজা হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা হবে, একটুখানি কমই আছে উচ্ছে আলু ভাজা, মানে হয়তো 1-2 উচ্ছে বাড়ির থেকে বেরিয়েছিল, তো ওটাই মা কেটে দিয়েছে আলু দিয়ে। তো ওই উচ্ছে আলু ভাজা হবে, বেগুন ভাজা আর কুন্দুরি ভাজা। তো দেখো এই পাশে আমার 3টেই ভাজা হয়ে গেছে, 3টে ভাজা করে নিয়ে আমি এখানে আলু পোস্তটা আবার বসিয়ে দিয়েছি। মাকে বললাম ওই একটু আলু কেটে দাও, তো মা বলে আলু তো কাটা ছিল, তো আমি বললাম ওটা একটু আমি আলুর তরকারি করে দিয়েছি, আমাকে একটু আবার একটু কেটে দাও। তো মাই কেটে দিল আলুগুলো। আর দেখো আমার এই পাশে ভাজাভুজি কমপ্লিট, আর এই যে ডালটা হয়ে গেছে, তো ডালটা ছুঁকা ছিল না, ডালটাও ছুঁকে নিলাম, আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই পাশে মাছটা হবে, তো দিদিভাই মাছটা করবে, দিদিভাই দই মাছ করবে, তো বললাম যে তুমি তাহলে মাছটা করো, আর একটুখানি কুমড়োর তরকারি হবে মাছের মাথা দিয়ে, ওটা আবার মা করবে। মা আমাকে আজকে সকালেই বলে দিয়েছে যে কুমড়োর তরকারি হবে মাছের মাথা দিয়ে, তো ওটা আমি করে দেবো। ঠিক আছে। এবার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের সবারই, দিয়ে স্নান টান করেছে, যে খেতে দিয়ে দিয়েছি। বাবাকে আজকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছিল, আর বাকি মাকে আমি দিয়ে দিলাম, আর বেটু বসেছে, দুষ্টু বসেছে, বৃষ্টি আর আমার বড়, আমরা এদেরকে দিয়ে দিয়েছি, তারা এখনও ঘরে ঢোকেনি। তো তার ঘরে ঢুকলে আমি, দিদিভাই, দাদা আমরা 3জন নিয়ে নেবো। তো এই যে এরা এখন খাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরাও তারা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা বিকেলে নয়, আমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেছে, আর এই যে বেটু একটুখানি খাবে দুধ চকোজ। তো চকোজ নিয়ে এলো সামনের দোকান থেকে, আর দুষ্টু খেলো দুধ আর ওটস, আর ও একটু চকোজ নিয়ে এলো, বললো আমি ওটস খাবো না, আমি চকোজ খাবো না, আমি ওটস খাবো। তো একটুখানি ওকে দুধ দিয়ে দিচ্ছি, আর বলছি যে দে আমি ইয়েটা দিয়ে দেবো, ওটসগুলো দুধটা দিয়ে দিচ্ছি। তো বলছে যে না, আর ও দিতে গেলে সে ফেলছে, কিন্তু কিছুতে আমাকে দিতে দিচ্ছে না, বলছে না আমিই দেবো। তবে কী বলো তো, এবারে চকোজটা দেখলাম যে আগে যেমন শুধু এক কালারের চকলেট কালারেই থাকতো চকোজটা, তো এবার দেখছি একটু হোয়াইটেও দিয়ে দিয়েছে ওটার সঙ্গে, মানে 2 কালার করে দিয়েছে, 2টো কালার, একটা হোয়াইট একটা সেই চকলেট কালারটা। তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। আগে সে এক কালারে থাকতো, এখন 2টো কালার হয়েছে। তো বেটু বললো যে টেস্টটাও একটু আলাদা হয়েছে, জানো তো মা, ভালো লাগলো খেতে। তো চলো ওকে দিয়ে দিলাম। এপাশে এবারে রান্নাবান্নাও আরম্ভ করতে হবে। তো প্রথমে সন্ধ্যেটা দেবো, তারপরে রান্নাবান্না আরম্ভ করবো। তো দেখো এখন রাত বাজে 8টা, বর একটু বাজারে গেছিলো, দিয়ে নিয়ে এসেছে একটু পকোড়ি, বেসনের পকোড়ি, জানো তো, দিয়ে অনেকগুলোই এনেছিল, তো বাড়িতে সবাইকে দিলাম। তো আর এগুলো রয়েছে, তো এগুলো অতটা খেতে পারবো না আমিও, অনেকগুলো এক প্লাস্টিকের মতো এনেছিলো, তো কিন্তু বেশ গরম গরম ছিল, খেতে ভালোই লাগছিলো, কিন্তু এতটা খাইনি, রেখে দিয়েছিলাম। তো তারপর চলে এলাম রাত্রেবেলা, আবার সেই
ইয়ে করতে, রান্না করতে, মানে রুটিটা তো আমরা যেহেতু পরে করি, আমি তরকারি হয়ে গেছে তো পরোটাটা পরে করি, ওই জন্য আমরা লেট করে এসেছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা পাশে খাচ্ছে। আর এই যে আমি একটু মেসের বড়া ভাজছি আর দিদিভাই পাশে পরোটাগুলো করে নিচ্ছে ছেলে মেয়েদের। ওরা আজকে 3 ভাই বোন বললো পরোটা খাবো, তো ওদের জন্য 3 জনারই জন্য শুধু পরোটা হবে, আর কেউ পরোটা খাবে না, আমরা সবাই রুটি খাবো। আর এই যে মেছে বড়াটা তো সকালে হয়নি, দুপুরে অনেকগুলো আইটেম হয়ে গেছিলো আমাদের রান্নাবান্নাতে, তো ওই জন্য আর দুপুরে করিনি। রাত্রেবেলায় ভাবলাম যে রুটির সঙ্গে মেছে বড়াটা ভেজে দেবো। রুটির সঙ্গে মেছে বড়া খেতেও বেশ ভালোই লাগে, জানো তো, গরম গরম। তো এই গরম গরমই ভাজছি এখন, তো ধরো এরপর রুটিগুলো করে সবাইকে খেতে দিয়ে দেবো, তো ওই জন্য গরম গরমই ভাজছি। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখি। তোমাদের যদি ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। টাটা।